এবার সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা। এবার জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কি, রাশিয়ার নিরাপত্তা। এদিকে ইসরায়েলি হামলায় তেহরানের প্রাচীন ইহুদি উপাসনালয় ধূলিসাৎ। আরো জানিয়ে দিব, এবার শেষ মুহূর্তে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে চীন। এদিকে ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলি বাহিনীর। এবার যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে অতর্কিত হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শোচনীয় পরাজয় বরণ করেছে, দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের। সৌদি আরবে পশ্চিমা কোম্পানির মালিকানাধীন একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের জুবাইল শিল্প নগরীর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, কয়েকদিনে ইরানের 3টি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই আঘাত হানা হয়েছে। স্থানীয় সূত্রে বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলার ফলে কমপ্লেক্সটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার দিনের শুরুতে ফার্স, নূর এবং তাসনিম সহ একাধিক ইরানি গণমাধ্যমও ওই আগুনের খবর প্রকাশ করে এবং কমপ্লেক্সটিতে আগুন লাগার ভিডিও শেয়ার করে। তবে বিবিসি জানিয়েছে, তারা এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হুমকির পরপরই আজ ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ আগে থেকেই ইরানের নাগরিকদের 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গত কয়েক ঘন্টায় দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাসান শহরে একটি রেল সেতুতে হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরে একটি রেল লাইনে বিমান হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়ক পথের বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। আইআরআইবি আরো জানায়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাবরিজ তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে তারা জানায়, আহাওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সূত্র সিএনএন এর। এবার জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কি, রাশিয়ার নীরবতা। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে অন্তত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধে নতুন প্রস্তাব দিয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। খ্রিস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টার সামনে রেখে এই আহ্বান জানায় ইউক্রেন। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। সাম্প্রতিক এক ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধ করতে প্রস্তুত থাকে, তবে কিয়েভও একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই প্রস্তাব ইতোমধ্যেই রুশ পক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে যুদ্ধবিরতির অতীত অভিজ্ঞতা খুব একটা আশাব্যঞ্জক নয়। গত অর্থোডক্স ইস্টারে ভ্লাদিমির পুতিন একতরফাভাবে 30 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, কিন্তু পরে উভয় পক্ষই একে অপরকে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে। এছাড়া গত বছর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতিও কার্যকরভাবে প্রত্যাখ্যান করে মস্কো। রাশিয়া বরাবরই স্বল্প মেয়াদী ও একতরফা যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদী সমাধানের উপর জোর দিয়ে আসছে। জেলেনস্কি আরো জানান, আগামী 12 এপ্রিলের এই ছুটির বিষয়ে তার প্রস্তাব ক্রেমলিন গ্রহণ করবে কিনা তা নিয়ে তিনি নিজেও সন্দিহান।
এদিকে ইসরায়েলি হামলায় তেহরানের প্রাচীন ইহুদি উপাসনালয় ধূলিসাৎ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানে একটি প্রাচীন ও ঐতিহাসিক সিনাগগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার সকালে দেশটির গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। সোমবার রাত থেকে ইরান জুড়ে চালানো টানা হামলায় এ পর্যন্ত অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দৈনিক শাহরগ জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক রাফিনিয়া সিনাগগ ভোরের হামলায় ধূলিসাৎ হয়ে গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, সিনাগগের পাশের একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হলে উপাসনালয়টিও ধ্বংসস্তূপে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন এবং চারদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিব্রু ভাষার পবিত্র ধর্মীয় গ্রন্থ। ইরানের পার্লামেন্টের ইহুদি প্রতিনিধি হুমায়ুন সামে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইহুদি ধর্মীয় উৎসব চলাকালে জায়নবাদী শাসকেরা এই সম্প্রদায়ের প্রতি কোনো সম্মান দেখায়নি এবং একটি পবিত্র প্রাচীন উপাসনালয়কে নিশানা করেছে। তিনি পরিতাপের সঙ্গে বলেন, তাদের পবিত্র তোরাহ গ্রন্থগুলো এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এবার শেষ মুহূর্তে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে চীন। আমেরিকা ও চীনের মধ্যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে তার পেছনে সম্ভবত প্রধান তালিকা শক্তি হিসেবে কাজ করছে সম্ভবত তেহরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে বেইজিংই তেহরানকে আলোচনার টেবিলে আনতে সাহায্য করেছে। তেহরানকে যুদ্ধবিরতির আলোচনায় রাজি করানোর পেছনে চীনের ভূমিকা ছিল কিনা বার্তা সংস্থা এএপির এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যা শুনেছি তা হলো হ্যাঁ, এই যুদ্ধ থামাতে বেইজিং এর জন্য একটি বিশেষ তাগাদার জায়গা আছে। তা হলো মে মাসের মাঝামাঝি সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। যুদ্ধের দোহাই দিয়ে ট্রাম্প তার চীন সফর পিছিয়ে দিচ্ছিলেন, যা মূলত মার্চের শেষে হওয়ার কথা ছিল। একটি সূত্রে বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বেইজিং অত্যন্ত নিভৃতে অত্যন্ত প্রভাবশালী একটি ভূমিকা পালন করেছে। তারা পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো মধ্যস্থতাকারীদের সাথে কাজ করার মাধ্যমে ইরানকে শান্তির পথে অগ্রসর হতে উৎসাহিত করেছে। মার্কিন এই সংবাদ সংস্থাকে সূত্রগুলো জানিয়েছে, আলোচনার অগ্রগতির প্রতিটি পর্যায়ে চীনা কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছিলেন। এদিকে ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে তারা বলেছে, ইরানে তারা হামলার একটি পর্যায়ে শেষ করেছে এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এখন যুদ্ধবিরতি পালন করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের লঙ্ঘন বা হামলার জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। তবে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আইডিএফ নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক স্থল অভিযান অব্যাহত রাখছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য, যুদ্ধবিরতির আলোচনায় সহযোগিতা করা ইরান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উভয়েই বলেছেন, এই চুক্তির আওতায় লেবাননও রয়েছে, যেখানে ইরানের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল লড়াই চালিয়ে যাচ্ছে। তবে আজ বুধবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের টায়ার শহরে বাসিন্দাদের জন্য নতুন একটি সরে যাওয়ার নির্দেশ জারি করে। এতে বলা হয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে। এবার যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে অতর্কিত হামলা। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকালেও ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরেও ইরানে হামলার ঘটনা ঘটছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হয়নি। বিবিসির সাংবাদিকরা জানাচ্ছেন, জেরুজালেমেও হামলার শব্দ শোনা গেছে। বাসিন্দারা জানান, তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেখানকার বাসিন্দাদেরও হামলার সতর্কতা জানানো হয়েছে। এদিকে বাহরাইনেও হামলার সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তার দেশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারাও প্রতিহত করেছে। সৌদি আরবের কর্মকর্তারাও জানিয়েছেন, গত কয়েক ঘন্টায় হামলার সতর্কবার্তা বাসিন্দাদের জানানো হয়েছে। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
এদিকে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শোচনীয় পরাজয় বরণ করেছে দাবি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর চালানো হামলায় শোচনীয় পরাজয় বরণ করেছে। তার দাবি, এই হামলা ছিল একপাক্ষিক ও বিনা উস্কানিতে পরিচালিত আগ্রাসন। বুধবার স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, রাশিয়া শুরু থেকে এই হামলার বিরোধিতা করেছে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন, আমরা প্রথম বিবৃতিতেই বলেছিলাম এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। রাশিয়ার অভিযোগ অনুযায়ী 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যৌথভাবে সামরিক হামলা চালায়। তবে এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। জাখারোভা জোর দিয়ে বলেন, সংঘাত বাড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানই একমাত্র কার্যকর পথ।